আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বহাল রাখল বিএনপি সরকার। রাজনীতিতে নতুন বিতর্ক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সংসদে বিলটি পাশ করে সেটা আইনে কার্যকর করলেন বিএনপি সরকার। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন? চলুন আমরা দেখি আজকের এই ভিডিওতে। 2025 সালের 11 মে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করে। সন্ত্রাস বিরোধী আইন 2009-এর সংশোধন করে অধ্যাদেশ জারি। যদি কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করা হয় তবে তার সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা দেওয়া নিষিদ্ধ থাকবে। পরবর্তীতে সেই অধ্যাদেশের কারণে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ হয় রাজপথে। বিশেষ করে এই দাবিটি আসে রাজপথ থেকে। জামায়াতে ইসলাম, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, বিভিন্ন রাজনৈতিক দল একসাথে সারা বাংলাদেশ আন্দোলন গড়ে তোলেন। সেই ছাত্র জনতার দাবি তুলেছে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা আজকে দুপুর পার করতে চাই না, তার আগে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে ডেকে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আর অপেক্ষা করতে চাই না। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এবং শক্ত জনমত গঠন করে। এমনকি ওনারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনাকেও ঘেরাও করে। আপনারা আমাদেরকে গুলি করে থামাইতে পারবেন না। আমাদের এই জীবন আমরা ওয়াকফ করে দিয়েছি বাংলাদেশে। যখন আমরা জুলাইয়ের রাস্তায় নেমেছিলাম, জুলাইয়ের পক্ষের সকল শক্তি আমরা আমাদের এই জীবনটাকে বাংলাদেশের জন্য ওয়াকফ করে দিয়েছি। আমরা এই জায়গা থেকে উঠবো না। এই জন্য সরকার বাধ্য হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অধ্যাদেশ জারি করে। সময় বদলেছে, সরকার বদলেছে। এখন ক্ষমতায় বিএনপি সরকার, নেতৃত্বে তারেক রহমান। কিন্তু অবাক করার বিষয়, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশকেই সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 হিসেবে জাতীয় সংসদে পাশ করেছে বিএনপি সরকার। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যক্রম বহাল থাকতেছে। কিন্তু প্রশ্ন ওঠে, এই বিলে নতুন কি যোগ হলো? সরকার বলছে এই বিলটিতে নতুন করে কোনো কিছুই যোগ করা হয়নি। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশটি সংসদে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এই বিলটির সাথে শাস্তির বিধান যোগ করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন যদি কোনো নেতাকর্মী রাজপথে প্রকাশ্যে জনসভা, মিটিং, মিছিল করে, তাহলে তাদের 4 বছর থেকে 14 বছর শাস্তির বিধান রেখে এই বিলটি সংসদে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু অবাক করার বিষয়, সন্ত্রাস বিরোধী সংশোধনীয় আইন বিলটি পাশ হবার শেষ মুহূর্তে আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান দাঁড়িয়ে আপত্তি জানান। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি কি বিলের সম্পর্কে কিছু বলতে চান? বিরোধী দল নেতাকে মাইক দেন। এই সংক্রান্ত একটা তুলনামূলক শীট আমরা এই 3-4 মিনিট আগে হাতে পেয়েছি, তো এটা পুরো পড়তে পারি নাই। যেহেতু আইনটা অবশ্যই একটা সেন্সিটিভ আইন, আমরা কি অনুরোধ করতে পারি যে এটা পাশের জন্য একটু সময় হাতে রেখে আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক। স্পিকার সাহেবকে উনি অনুরোধ করেন এই বিলটি যেন আপাতত পাস না হয়, পরবর্তীতে ওনারা চিন্তা ভাবনা করে তারপরে ওনাদের মতামত জানাবেন। কিন্তু স্পিকার ওনাকে বুঝিয়ে বলেন যে বিলটি এখন পর্যন্ত পাস শেষ হয়ে গেছে, এই মুহূর্তে আর করার কিছুই নেই।
আপত্তি জানাবার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, সে সময় আপত্তি করলে এটা আমরা গ্রাহ্য করতে পারতাম। এখন বিলের এই স্টেজে আর আপত্তি করার সুযোগ নেই। উনি এই কথাটা শুনে বসে পড়েন। এখন বড় একটি প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য জামায়াতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, বিভিন্ন রাজনৈতিক দল এক হয়ে সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলল। এমনকি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকেও ঘেরাও করল। অথচ সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিলটি সংসদে পাশ হবার পরে এই জামায়াতের আমির কেন আপত্তি জানালেন? এর পিছনে কয়েকটি সম্ভাব্য কারণ হতে পারে। পয়েন্ট 1, হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই দায়টি জামায়াতে ইসলাম সরাসরি ওনাদের নিজের কাঁধে নিতে চায় নাই বা নিতে চায় না। এই জন্যই হয়তো জামায়াতের আমির আপত্তি জানিয়েছে। পয়েন্ট 2, ওনারা এই নীতি গ্রহণ করেছে যে ওনারা মনে মনে ভাবতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কিন্তু এর দায় যেন বিএনপির ঘাড়ে চাপানো যায়। এই দায় যেন কোনোভাবেই জামায়াতের ঘাড়ে কখনো না আসে। পরবর্তীতে জামায়াতে ইসলাম যেন বলতে পারে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এই দায় আমাদের কোনো কিছুই নেই, এই দায় সম্পূর্ণ বিএনপির। যা করার সবই বিএনপি করেছে, জামায়াতে ইসলাম কিছুই করেন নাই। সম্ভাব্য 3, ওনারা আয়নার পেছনে দাঁড়িয়ে মনে মনে ভাবতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, যেমন সাপও মরল লাঠিও ভাঙল না, ধরি মাছ না ছুঁই পানি। ওনারা এই নীতিতে থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো এবং এর দায়টা ওনারা কাঁধেও নিল না। অন্যদিকে বাস্তবতা হলো এই বিলটি যদি বিএনপি সরকার সংসদে পাশ না করতেন তাহলে দেখা যেত এই জামায়াতে ইসলাম এবং এনসিপি ওনাদের সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে যেতেন, সারা বাংলাদেশ উত্তাল করে ফেলতেন। আর সংসদে সেদিন বিরোধী দলীয় নেতা এমন ভাব করতেছিলেন যেন এই আইন সম্পর্কে, এই অধ্যাদেশ সম্পর্কে ওনার কোনো কিছুই জানা নেই। কিন্তু বাস্তবতা হলো এই আইন এবং এই বিল সম্পর্কে বাংলাদেশের সমস্ত মানুষ ওয়াকিবহাল আছেন, কিন্তু একমাত্র জামায়াতের আমির এই বিল সম্পর্কে কোনো কিছুই জানেন না। অবশেষে একটি কথা না বললেই না, বিএনপি সরকারকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই বিএনপি সরকার বাংলাদেশের মানুষের মনের ভাবকে ওনারা বুঝতে পেরেছেন, মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে এই বিলটি পাশ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ পাকাপোক্তভাবে করে এই আইনটি পাশ করার জন্য জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। বিএনপি সরকারকে অনেক 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 ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। Thank you for watching my video.